আসসালামু আলাইকুম। চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি, আগামীকাল শুক্রবার 7 ফেব্রুয়ারি আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন, কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পরবর্তী 7 দিনে আবহাওয়ার কতটুকু পরিবর্তন রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। বর্তমান ইতিমধ্যে আমরা আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি, বেশ কিছু এলাকায় আকাশ আংশিক ধোঁয়াশা নিয়ে পরিষ্কার রয়েছে। মূলত দেশের উপর তেমন মেঘ নেই। আগামীকাল শুক্রবার 7 ফেব্রুয়ারি নাগাদ যদি আমরা একটু দেখি, দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে সকল জেলার আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। প্রথমে রংপুর বিভাগের দিকে যদি আমরা একটু যাই, শুক্রবার 7 ফেব্রুয়ারি নাগাদ রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। একেবারে উত্তরের দুয়াক এলাকায় সামান্য আকারে মেঘের আনাগোনা থাকতে পারে। একেবারে উত্তরবঙ্গেরও কিছু কিছু এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে দেখি ময়মনসিংহ বিভাগের আপডেট কেমন থাকতে পারে। শুক্রবার 7 ফেব্রুয়ারি নাগাদ দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। তবে সিলেট বিভাগের দিকে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে, আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। তবে আকাশ মেঘলা হলেও বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। দেখুন এদিকে বালাগঞ্জ অঞ্চল, তারপর সাদিপুর এই এলাকায় এবং জগন্নাথপুরের দিকে আকাশ মেঘলা হতে পারে। সিলেটের দিকে চাতকবাজার এদিকে, তারপর এদিকে দেখুন উত্তরের এখানে বোলাগঞ্জ এই অঞ্চলে কিন্তু আকাশ সামান্য মেঘাচ্ছন্ন হতে পারে। এদিকে রয়েছে গোলাপগঞ্জ, এখানে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে। বিয়ানীবাজার বড়লেখা এলাকায় এখানে সামান্য আকারে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তবে এখানে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। মৌলভীবাজারের দিকে, কামালগঞ্জের দিকে, তারপর এখানে অনেক এলাকায় সামান্য আকারে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তবে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। যদি আমরা আরেকটু দেখি, শনিবার 8 ফেব্রুয়ারি নাগাদের আপডেট যদি দেখি, দেখুন আকাশ পরিষ্কার থাকতে পারে। দেশের দুয়াক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং শুক্রবার 7 ফেব্রুয়ারি নাগাদও দেশের দক্ষিণাঞ্চলের আপডেটে যদি আমরা একটু যাই, বিশেষ করে বেশ কিছু এলাকায় পরিষ্কার থাকতে পারে। তবে দুয়াক এলাকায় আংশিক ধোঁয়াশাময় আকাশ থাকতে পারে। তবে মূলত আকাশ পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু নেই। এবং পরবর্তী এই যে 5 থেকে 6 দিন বা 7 দিনের লাইভ ট্রেকে যদি আমরা একটু যাই, লাইভ ট্রেক করে দেখুন আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 12 তারিখের নাগাদ যদি যাই, দক্ষিণে কিছুটা জলীয় বাষ্প বাতাস দেশের উপর প্রবেশ করতে দেখা যাচ্ছে। আপাতত সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। একেবারে উত্তরে সিলেট বিভাগের কিছু কিছু স্থানে আংশিক আকারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো আগামী 3 দিনের মধ্যে দেশের বেশ কিছু এলাকায় জেগে বসতে পারে ঠান্ডা শীত। বিশেষ করে রংপুর বিভাগ থেকে শুরু করে রাজশাহী বিভাগের সকল জেলায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু একটুখানি বেড়ে যেতে পারে। এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উত্তরে বেশ কিছু এলাকায় ঠান্ডা শীতের আমেজ কিন্তু অনেকটাই বাড়তে পারে বেশ কিছু এলাকায়। আর বঙ্গোপসাগরের দিকে পরের 7 দিনে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। যদি পরবর্তীতে আপডেট পাওয়া যায়, নিম্নচাপ তৈরি হয়ে থাকে, অবশ্যই জানিয়ে দেবো, সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।